নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকে রান্না করে আবার আপনাদেরকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে, সম্পূর্ণ রান্নার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো চলুন দেখে নিই আজ কী রান্না আমি করতে চলেছি। আজকে আমি রসগোল্লার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বাড়িতে বানিয়েছি। আর মানে কম বেশি প্রত্যেকটা মানুষই রসগোল্লা খেতে পছন্দ করে। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে আমি 2 লিটার দুধ, মানে মাদার ডেয়ারির যে দুধের প্যাকেটগুলো হয় আমুলের, সেটা আমি কড়াইতে ঢেলে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিতে নিতে আমি একটা ছোট্ট কাঁচের গ্লাসের মধ্যে 5 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওর সাথে। মানে 5 চামচ ভিনিগার, 5-6 চামচ মতো জল। তো আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও এটা করতে পারেন, কিন্তু আমার কাছে পাতিলেবুর রস ছিল, তবে আমি ভিনিগার দিয়ে করলাম। পাতিলেবুর রস দিয়ে করলে কি লেবুর একটা ফ্লেভার চলে আসে, সেই জন্য আমি করিনি। তো ভিনিগার দিয়ে দেখুন আমি দুধটাকে পুরো জাল দিয়ে নিয়েছি। এবার দেখুন যেহেতু ভিনিগারটা দিয়ে দিয়েছি, দুধটা পুরো কেটে গেছে, দেখুন ছানা হয়ে যাচ্ছে। তো তবুও আমি এটাকে আরও ভালো করে ফুটাবো যতক্ষণ না জলটা একদিকে ছানাটা একদিকে হয়ে যাচ্ছে। দেখুন আমার পুরো বোঝাই যাচ্ছে ছানাটা পুরো ভেসে ভেসে উঠছে। এবার আমি একটা পাতলা সাদা কাপড় নিয়ে নেব, আপনারা চাইলে ছাঁকনিও নিতে পারেন, কিন্তু আমি পাতলা সাদা কাপড় নিয়ে পরে এর মধ্যে আমি ছানাটা ঢেলে দেবো, দিয়ে হাতে করে চেপে 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 জলটাকে বের করে নেব। খুব জোরে জোরে চেপে ধরবো যাতে জলটা পুরো বেরিয়ে যায়। মানে এটা একরকম ছানাটা পনিরের মতো তৈরি হয়ে যাবে, তো সেই জন্য জলটাকে পুরো নিংড়ে বের করে নিয়ে কাপড়টাকে টান করে বেঁধে আমি এর উপর কোনো জিনিস চাপা দিয়ে দেবো। যেমন আমার কাছে সামনে আমার চাপা দেওয়ার মতো শক্ত মিক্সির জারটা ছিল, আমি তাই চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওখান থেকে বের করে নিয়ে কাপড় থেকে ছানাটাকে বের করে নিয়ে দেখলেন তো একটা পুরো গোল মতো ছানার চাকতির মতো হয়ে গেল। সেটাকে আমি হাতে করে চেপে 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 মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা, হাতের তালিতে করে করে মাখবেন, তাহলে ছানাটা খুব ভালো মতো করে মাখা যাবে। এবার মেখে নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, মানে 2 চামচ মতো ময়দা, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণে সুজি, মানে 1-1.5 চামচ মতো সুজি দিয়ে আমি এটাকে আবারও চেপে 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 মেখে নেব। খুব ভালো করে মাখবো, যাতে মাখাটাই হচ্ছে আসল। যত ভালো করে মাখবেন ততই ভালো এটা হবে। আর অন্যদিকে চিনির সিরাপ আমি বানিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ জলের মধ্যে, মোটামুটি 250 গ্রাম মতো চিনি আমি এর মধ্যে দিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি, যাতে চিনির রসটা তৈরি হয়। এবার আমি ছানাগুলোকে গোল গোল করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, আর যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন বন্ধুরা। তো দেখুন আমার চিনির সিরাপটা পুরো ফুটে উঠেছে। চিনির সিরাপটা যখন একটু বেশি গাঢ় হয়ে যাবে, তার মধ্যে আমি ওই ছানার হাতে করে পাকিয়ে নিয়েছি দেখুন বল বল করে, ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ফুটতে দেব। যখনই আমার এটা ফুটে একটু বড় বড় হয়ে আসবে, দেখেই বুঝতে পারবেন যে আমার ছানাটার বলগুলো চিনির মধ্যে জাস্ট রসটাকে ধরে ফেলছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন খুব ভালো মতো করে ফুটছে। এবার বুঝতে পারছেন বন্ধুরা কি ভালো মতো ফুটছে। দেখি পিওর রসগোল্লা, বাড়িতে বানানো পিওর রসগোল্লা। আশা করি খুব ভালো হবে খেতে, আপনারা বানাতেই পারেন বাড়িতে। আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে অনেক 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 শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।